আপনি কি কখনো গভীর রাতে কেঁদে কেঁদে দোয়া করেছেন, তবুও কিছুই বদলায়নি? তাহলে প্রশ্ন আসে, আল্লাহ কি দোয়া শোনেন না, নাকি তিনি দেরি করেন? এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত যাবেন না। আমরা অনেক সময় ভাবি, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তবুও কেন আমার দোয়া কবুল হচ্ছে না? কিন্তু ইসলাম বলে, প্রতিটি দোয়া কবুল হয়, শুধু সময়, রূপ আর উদ্দেশ্য আলাদা হয়। কোরআন: তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা, আয়াত 216। আমরা চাই এখন, আল্লাহ দেন ঠিক সময়। তাই দেরি মানে না নয়, দেরি মানে পরিপক্ক সময়ের অপেক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তা শোনেন। তিরমিজি হাদিস। কখনো আল্লাহ দোয়া দেরিতে কবুল করেন, কারণ তিনি চান আপনি আরও ডাকুন, আরও কান্না করুন, আরও কাছে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম খাদ্য, হারাম উপার্জন, তার দোয়া কিভাবে কবুল হবে? মুসলিম। এর মানে এই না আল্লাহ ঘৃণা করেন, এর মানে তওবার দরজা খুলে দেন। হাদিস। কখনো দোয়ার বদলে আল্লাহ বিপদ দূরে সরিয়ে দেন, অথবা আখিরাতের জন্য জমা রাখেন। আহম্মদ। আপনি যেটা চান সেটা নাও হতে পারে, কিন্তু আল্লাহ যেটা দেন সেটা সবচেয়ে উত্তম। মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি বললেই সেরি দেওয়া হবে? সূরা আনকাবুত, আয়াত ২৯-২। দেরিতে দোয়া কবুল হওয়া মানে আল্লাহ দেখছেন আপনি ধৈর্য ধরেন কিনা। তাহলে আমাদের করণীয় কি? দোয়া ছাড়বেন না, গুনাহ থেকে ফেরার চেষ্টা করুন, তাড়াহুড়ো করবেন না, আল্লাহর ওপর ভরসা রাখুন। একটা দোয়া শিখে নিন, হে আল্লাহ, আমার জন্য যেটা উত্তম সেটাই সহজ করে দিন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, অনেক সময় আমরা দোয়া করি, কিন্তু মন দিয়ে করি না। ঠোঁট নড়ে, কিন্তু হৃদয় ব্যস্ত থাকে দুনিয়ার চিন্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে ডাকো পূর্ণ বিশ্বাস নিয়ে, আর জেনে রাখো, অমনোযোগী হৃদয়ের দোয়া কবুল হয় না। তিরমিজি। তাই দোয়ার সময় মনটা আল্লাহর দিকে দিন। অশ্রু আসুক বা না আসুক, অন্তরটা যেন সিজদায় থাকে। অনেকেই ভাবে, আমি তো ভালো মানুষ, তবুও কেন আমার দোয়া দেরি? কিন্তু আমরা ভুলে যাই, আল্লাহ কখনো কখনো আমাদের চরিত্র তৈরি করেন দেরির মাধ্যমে। যেটা পেতে দেরি হয়, সেটার কদর আমরা বেশি করি, সেটার জন্য আমরা বদলাই, সেটার জন্য আমরা আল্লাহর কাছাকাছি যাই। একটু ভাবুন, যদি সব দোয়া সঙ্গে সঙ্গে কবুল হতো, তাহলে কি আমরা ধৈর্য শিখতাম? তাহলে কি আমরা আল্লাহকে খুঁজতাম? তাহলে কি রাতের নীরব জান্না থাকত? কখনো কখনো দেরি আল্লাহর সবচেয়ে বড় রহমত। আর একটা কথা, আপনি যেটার জন্য দোয়া করছেন, হয়তো সেটা আপনার জন্য ভালো, কিন্তু এই মুহূর্তে না। হয়তো আল্লাহ অপেক্ষা করাচ্ছেন আপনাকে শক্ত করতে, আপনাকে প্রস্তুত করতে, অথবা আপনাকে বড় কিছুর জন্য বাঁচিয়ে রাখতে। হয়তো আজ আপনার চোখ ভেজে, হয়তো বুকটা ভারী, কিন্তু মনে রাখবেন, আল্লাহ কখনো নীরব থাকেন না। তিনি দেরি করেন কারণ তিনি ভালোবাসেন। আপনার দোয়া বাতাসে হারায় না, ফেরেশতারা তা লিখে রাখে, আর আল্লাহ ঠিক করেন কখন, কিভাবে, কতটুকু দেবেন। এই কথাগুলো যদি আপনার হৃদয়ে লাগে, আজ একটা ছোট কাজ করুন। একবার চোখ বন্ধ করে বলুন, ইয়া আল্লাহ, আমি অপেক্ষা করতে রাজি আছি, শুধু তুমি আমার সাথে থাকো। একটা দুরূদ পড়ে নিন, আর এই ভিডিওটা পাঠিয়ে দিন সেই মানুষটাকে যে আজও দোয়ার উত্তরের অপেক্ষায় আছে।